ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار. فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك. শুদ্ধ সম্মানিত আজকের দিনে মজলিসের মসজিদের সম্মানিত ইমাম এবং সম্মানিত ওলামায়ে কেরাম, সমবেত আমার প্রিয় ভাই সকল এবং স্নেহের সন্তান সন্ততি ছেলে মেয়ে, বিশেষ করে বক্তব্যের শিক্ষার্থীরা এবং প্রধানসের মা বোনেরা, যাবতীয় প্রশংসা স্তব স্তুতি মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুপ্রিয় সম্মানিত ভাইরা, বক্তব্য শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা যেদিকে লক্ষ্য রেখে কিছু কথা উপস্থাপন করবো ইনশাআল্লাহ আজিজ। আমার পূর্বেও এ বিষয়ে আমাদের সাইফুদ্দিন বুখারী রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন। বক্তব্যের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। বক্তব্য বলা হয়, বক্তব্য শব্দের অর্থ এটি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে লেখার জায়গা, লেখার স্থান, শেখার স্থান। এক কথা যাকে বিদ্যালয় বলা হয়। আমরা যেটা বিদ্যালয় বলছি, স্কুল বলছি, এটাই আরবি প্রতিশব্দ বক্তব্য বলা হয়, মাদ্রাসা বলা হয়। তো বক্তব্য মানে একেবারে পরিভাষায় বক্তব্য বলা হয় যে মুসলিমদের ধর্মীয় শিক্ষার জন্য তাদের সন্তানেরা, শিশুরা যে জায়গায় একত্রিত হয়, যে জায়গায় তারা একত্রিত হয়ে ইসলামের যাবতীয় বিধিবিধান, একেবারে প্রায়বারিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে, চর্চা করে, শেখে, লিখে, সেটাকে বক্তব্য বলা হয়। এই বক্তব্য ইসলামের স্বর্ণযুগের একটি উজ্জ্বল প্রতীক ছিল। ইসলামের আলো এবং রশ্মি যখন থেকে মদিনার বুকে মসজিদে নববী থেকে বিচ্ছুরিত হয়েছিল সারা বিশ্বে, সেই মসজিদে নববী ছিল বক্তব্য শিক্ষার প্রধান সূতিকাগার, প্রধান পাঠশালা, প্রধান শিক্ষা কেন্দ্র এবং ইসলামিক অঙ্গনীতি। এবং সেই অঙ্গনে সেই বক্তব্যের প্রধান শিক্ষক ছিলেন মহানবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বক্তব্যের প্রধান এবং প্রথম শিক্ষক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তার এখান থেকে অনুধাবন করা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ইসলাম নিয়ে এলেন, যার মাধ্যমে শরীয়তে মুহাম্মাদী আমাদের কাছে এসেছে। সেই শরীয়তের সর্বপ্রথম যে সূচনা, সূত্রপাত, যে শুরুয়াত ছিল, সেটি ছিল মসজিদ নববীর আগিরা, চাতান। সেই মসজিদের নববীর আগিরাতে সর্বপ্রথম মক্কা ছেড়ে যারা ছিল তারা ছিল মদিনায় হিজরত করেছিলেন। প্রথম পর্যায়ে ৭০ জন সাহাবায়ে কিরাম। সেই ৭০ জন সাহাবায়ে কিরাম যাদের প্রথম শিক্ষার কেন্দ্র ছিল মসজিদ নববী, এবং সেটাই ছিল তাদের বক্তব্য। তারা কিন্তু প্রাপ্তবয়স্ক ছিলেন, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান তাদের ছিল না। কেউ হিজরতের ১ বছর পূর্বে, ৬ মাস পূর্বে ইসলাম গ্রহণ করেছেন, আর নবী আলাইহিস সালামের সাথে তারা নিজেদের জীবন, নিজেদের জান প্রাণ কে সঙ্গে নিয়ে শুধুমাত্র মদিনাতে হিজরত করেছেন, আর মাল ধন সম্পদগুলোকে মক্কায় ছেড়ে এসেছেন। তাদের সে শিক্ষা কেন্দ্র ছিল মসজিদ নববী। এ থেকে বোঝা যায় যে বক্তব্য শিক্ষার প্রধান যে সোপান, প্রধান যে কেন্দ্র, সেটি হল মসজিদ। এই মসজিদ থেকে ইসলামের যাবতীয় বিধান
সারা বিশ্বে প্রচার প্রসার হয়েছে। তৎকালীন যুগে আমাদের এই বর্তমান পিরিয়ডের মতো সাজানো গোছানো বিল্ডিং, এই ধরনের সাজানো গোছানো স্ট্রাকচার ছিল না। ছিল শুধুমাত্র সেই খেজুর পাতার আর খেজুর গাছের গাড়ি দিয়ে মসজিদ। আমার মসজিদ নবীর চাতাল ছিল এমনি খোলা মেলা, কোন রকমের মাথার কোনো ছাদ ছিল না, কিন্তু এত বড় ছিল। আজকের বিল্ডিং নকশা কারুকার্য হয়েছে আমাদের, বিভিন্ন প্রকারের রং ভাগে সেজে গুছে আছে, কিন্তু তাদের বরকত না থাকার কারণ, সঠিক শিক্ষা দীক্ষা আমানতের সহিত সেখানে বাস্তবায়ন না করার কারণ, মূলত তাদের বরকত নেই। তাদের না নিজেরা শিখতে পারছি, না নিজেদের সন্তান সন্ততিরা সঠিকভাবে দিন শিখতে পারছে, আর না তাদের জীবনে বরকত আছে, আর না সবাই তারা দিতে পারছে। সবাই তো উপস্থিত। আসলে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তৌফিক চেয়ে নিতে হয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দোয়া আছে, এটা আল্লাহ রাব্বুল ইজ্জতকে বলেছেন, قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। আল্লাহ, তুমি আমাকে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করো, যে নিয়ামত তুমি আমাকে দিয়েছো, আমার পিতাকে দিয়েছো, এবং সেই সকল জায়গায় আমল করার তৌফিক দান করো যাতে তুমি সন্তুষ্ট হবে, রাজি হবে। আর তুমি আমাকে তোমার সৎ এবং নেককার বান্দাদের রহমতের মধ্যে অন্তর্ভুক্ত করে না। এই দোয়াগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত কাল ধন সবকিছু আপনাকে দিয়েছে, তারপরে আপনার মুখ থেকে আপনার শরীর থেকে তার নিয়ামতের শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন বাস্তবায়ন হয় না। জানতে হবে যে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে গজব একটি, আযাব একটি। শরীর আছে, টাকা পয়সা অনেক সম্পদ আছে, রুজি রোজগার যথেষ্ট আছে, তারপর তুমি মসজিদমুখী হতে পারো না, তোমার সন্তানরা দিনমুখী হতে পারে না, তাদের মুখে দোয়া দরুদ আছে, ইসলামিক কালচার আছে, সেই সমস্ত ইসলামিক আদব আখলাক, ইসলামিক শিষ্টাচার এবং ইসলামিক রসম রেওয়াজ আছে, তাই তার মানে জানতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে কি গজব চলছে, আযাব চলছে। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে কথা, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে হিরা বরাত স্মরণ করত, যে আয়াতগুলি নাযিল হয়েছিল, সেগুলি পড়াকে কেন্দ্র করে, শিক্ষাকে কেন্দ্র করে, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, নবী আগে পড়ো, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার রবের সৃষ্টির অস্তিত্বকে তোমাকে স্বীকার করতে হবে, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন এমনি নয়, বেকার নয়, দুনিয়াতে শুধুমাত্র খেতে পড়তে বাড়ি ঘর বিল্ডিং বানাতে নয়, বরং আমাকে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, তার তাওহীদ একত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য, তার সত্য সালাহ প্রদান করার জন্য, তার নির্দেশিত পথে চলার জন্য, তার নির্দেশিত বিধি বিধানকে বাস্তবে কার্যকর করার জন্য মূলত আমি আদিষ্ট হয়েছি, আদেশপ্রাপ্ত হয়েছি, আর এই জন্য পৃথিবীতে আমার আগমন হয়েছে। এই স্বীকারোক্তি প্রতিটি মানুষকে দিতে হবে। রবের প্রতিটি সময়, রব প্রদত্ত প্রতিটি মুহূর্ত মানুষকে রবের ইবাদতের মধ্যে যেন লিপ্ত হয়, এটি মাথায় রাখতে হবে। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আজাবাল লিআমরিল মুমিন ইল্লা আমালাহু কুল্লাহু খায়র। মুমিনের জীবনটা কতই না সুন্দর, কতই না আনন্দের, কতই না আশ্চর্যের, যে তার পুরো জীবনটাই খায়র আর খায়র, কল্যাণ আর কল্যাণ। যে তার জীবনে মুসিবত আসে তাহলে সে সবর পায়, আর যদি সুখ শান্তি আসে তাহলে শুকরিয়া আদায় করে, তাহলে এগুলি সবই তার জন্য কল্যাণ। সম্মানিত উপস্থিতি, ইসলাম শিক্ষায় বিশেষ করে বক্তব্যের যে ভূমিকা, একটি শিশুর শারীরিক, মানসিক এবং তার চারিত্রিক দিকগুলি, তার ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি যেগুলি সংশোধন করা হবে সেটি বক্তব্য থেকে, তাকে হাতের পরে মানুষ করা হবে বক্তব্য থেকে। আমরা কাঁচা মাটি দিয়ে যা ইচ্ছা তাই তৈরি করতে পারি, কিন্তু সেই মাটি যখন পেকে যায়, শুকিয়ে যায়, তারপরে পড়ানো হয়, মজবুত হয়ে যায়, তারপরে কোনো কিছু নিজের মন মতন বানাতে পারবো না, ঢেকে যায়। শিশুদের মন, শিশুদের মস্তিষ্ক
একেবারে স্বচ্ছ নিষ্কলুষ সাদা সিধে এই শিশুদেরকে তাদের শৈশব অবস্থাটাকে যদি একটু মেনটেন করি, একটু গাইড করি, বিশেষ করে পিতা মাতা গার্জেন যারা, তাদের সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে। আর আপনার সন্তান আপনার জন্য আমানত, আপনার সন্তান আপনার জন্য রহমত, আপনার সন্তান আপনার জন্য ফিতনা। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছে, ইন্না আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। তোমাদের সন্তান সন্ততি আর তোমাদের ঘরের সম্পদ তোমাদের জন্য ফিতনা স্বরূপ, পরীক্ষা স্বরূপ। সন্তান আল্লাহ রাব্বুল ইজ্জত অসংখ্য মানুষকে দেননি, কত কোটি টাকা ব্যয় করার পরে সন্তান তারা পায় না, কত ইচ্ছা আশা কেঁদে কুটে একাকার করে তারপরে সন্তান তাদের বাকি জোটে না। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে সন্তান দিয়েছেন। জানতে হবে পৃথিবীর বড় সবহারে আমাদের মধ্যে একটি নিয়ামত হলো সন্তান পাওয়া। সেই সন্তান পাওয়ার পরে সেটা সে সন্তান হলো বড় সন্তান হলো, সেটি মাথায় রাখতে হবে তাকে কোন পথে কিভাবে গাইড করবো। এই জন্য সবচাইতে পরিবারে বেশি ভূমিকা থাকবে মায়েদের। কবি বলেছেন, মায়ের হাতে গর্বে মানুষ মা যদি সে সত্য হয়, মায়ের জগতে প্রকৃত বিশ্ববিদ্যালয়। এজন্য মা ভালো হতে হবে। মা ভালো হওয়ার জন্য আদর্শ স্ত্রী চয়েস করতে হবে। বিবাহ সাথীর ক্ষেত্রে উত্তম স্ত্রী চয়ন করতে হবে, দিনদার স্ত্রী চয়ন করতে হবে। দিনদার স্ত্রী চয়ন করলে তার পেট থেকে দিনদার স্ত্রী বের হয়। বদ আর বেদির স্ত্রী চয়ন করে শুধুমাত্র রূপ লাবণ্য থেকে যে মাল ধন থেকে বিবাহ করেছি, সেরকম স্ত্রী বাড়িতে নিয়ে এসেছি, আর স্বপ্ন দেখবে তাইবার মতন সালাউদ্দিন আইয়ুবীর মতন বীর যোদ্ধা বীর সাহসী বের হবে। সমাজের বিরাট একজন দিনদার ব্যক্তি বের হবে, আলেম হবে, এখন সম্ভব না। এই জন্য দিনদার স্ত্রী চয়ন করার পরে তাকে সর্বপ্রথম শরীয়তের বিধি বিধানগুলো শেখাতে হবে। বিবাহ সাথের পর থেকে ইসলামিক কালচার, সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, তামাদ্দুন যা কিছু আছে সেগুলো স্ত্রীর উপর প্রয়োগ করতে হবে। আমরা এই কথা জানি যে পুরুষের বাঁকা হাত থেকে মহিলাদেরকে তৈরি করা হয়েছে। এই জন্য মহিলাদের একটু ব্যাকা হয়, টেরা হয়, তাদেরকে খুব মারলে সে হাতটা ভেঙে যাবে, আবার ছেলেও মিলে আরো বেঁকে যাবে। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। নবী আলাইহিস সালাম বলেছেন, আল্লাহু শাওতা, বাড়িতে একটি লাঠি লটকিয়ে রাখতে, চাবুক লটকিয়ে রাখতে। কেন? ফাইন্নাহু লাহুল আযাব, এটা তাদের জন্য আদবের কাজ হবে, শিষ্টাচারের কাজ হবে। তারা সেই লাঠিটা থেকে সাবধান হবে, সতর্ক হবে যে একটু বেগতি করে ঘাড়ে পড়তে পারে। এটা শাসনের জন্য শুধুমাত্র টাঙিয়ে রাখা হয়, হাদিসে আছে। সকালে উপস্থিত মায়েদের সবচেয়ে বেশি জিম্মেদারি তাদের সন্তানদেরকে বলে আঁকড়ে রেখে দিন শেখানো, আল্লাহর নাম নেওয়া শুরুতে মসজিদমুখী করা, মক্তবমুখী করা, তাদেরকে বাড়িতে কালিমাতুত তাওহীদ গুলো শেখানো। তাওহীদের যে সংক্ষিপ্ত বিষয়গুলি আছে যতটা পারবেন তিনি শেখাবেন যখন তার কোলে আছে। আর যখন কোল থেকে মসজিদমুখী করা যায়, সেরকম বয়স হয়েছে, তাকে মসজিদে ধারাবাহিকতার সহিত পাঠাতে হবে, নিয়মিতভাবে পাঠাতে হবে। সাজগোজ করে ড্রেস পরিয়ে টিফিন তৈরি করে দিয়ে ভালো করে মেইনটেইন করেন। আপনি যখন আপনার সন্তানেরা কিন্ডারগার্টেনে পড়ে, বেসরকারি স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে, তার জন্য টাকা খরচ করা, তার টিউশনের জন্য খরচ করা, তার টিফিনের জন্য প্রতিদিন আলাদা আলাদা করে বিভিন্ন আইটেম তৈরি করার ক্ষেত্রে যদি আমি গুরুত্ব দিই, সেই দিক থেকে আমরা আমাদের বক্তব্য শিক্ষার ক্ষেত্রে কতটা গুরুত্ব দিয়েছি। সকাল সকাল উঠে ঠিকঠাক ভাবে তাদেরকে গুপচুপ ধুইয়ে দিয়ে কিছু খাইয়ে দিয়ে ভালো করে পাঠানো, যদি সকালে সময় না হয় বিকেলে পাঠানো, এটা আমাদের জন্য গর্বের বিষয় যে এখন আজও আমরা গ্রাম চিন্তা আছে, জীবিত আছেন এমন মুখলিস লড়াই গ্রামরা রয়েছে যারা এগিয়ে আসতে চান সন্তানদেরকে সেইভাবে শেখানোর জন্য। আমাদের বড় নায়করা রয়েছেন, তার সাথে যথেষ্ট ভূমিকা রেখেছেন, রাখেন। সেই হিসেবে ছেলেদেরকে করার আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা যদিও বলেছেন, আমার কথা এটি গার্জেনদের ভূমিকা রাখতে হবে। যত্নশীল করে যথাযথভাবে নিয়মিতভাবে তাদেরকে পাঠাতে হবে এবং কি পড়ছে না পড়ছে তার একটু মাঝে মধ্যে টেস্টিং করতে হবে। বাড়িতে
সম্মানিত উপস্থিতি, আমরা মনে রাখবো পূর্বের যুগে যে বক্তব্য শিক্ষার ব্যবস্থাগুলো ছিল তাতে আমাদের যে বাপ-দাদারা চলে গেছেন তারা ইসলামের বেসিক বিষয়গুলো হালাল হারাম জায়েজ নাজায়েজের বিষয়গুলো ফিকহে মুহাম্মাদি পড়তে আব্দুল্লাহ শাহিদ সাহেব ফিকহে মুহাম্মাদি আমি দেখেছি আমরা পড়তে আমাদের মসজিদেও সেই সময় মাওলানা বারানিসের পড়াতে। তো যাদের ইসলামের বেসিক বিষয়গুলি তারা বক্তব্যে শিখেছে। তো বক্তব্যে তো সবকিছু আজকে মাদ্রাসার পরিকাঠামো বিল্ডিং এগুলো নিত্য নতুন রূপে দাঁড়িয়েছে। আর এগুলো আমাদের যারা মানুষেরা যায় না মাদ্রাসা কি হয় না, কিন্তু বক্তব্য আসতে পারবে, শিশুরা আসতে পারবে, বড়রা আসতে পারবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইমাম সাহেবের সাথে বিভিন্ন একটা সময় নেবে। যুগ বদলে গেছে, সময় বদলেছে, ইসলামের দিকে মানুষ অনেকেই নতুন নতুন করে আগমন হচ্ছে, সঠিক কোরআন সুন্নাহর দিক নির্দেশনা পাচ্ছে। আবার অনেকে এমন আছেন সঠিক দিক পাওয়ার পরেও পথভ্রষ্ট হয়ে গেছে। এগুলো সবই মানুষের কর্মের ফল। কাউকে আল্লাহ রাব্বুল ইজ্জত মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যার কল্যাণ চান, আল্লাহকে ভালোবাসেন, ভালো চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন, দিনমুখী করেন, দ্বীনের ভাব ধারা চিন্তা চেতনা তার মাথায় থাকে, তার সকল কাজ কর্ম ইবাদতের মধ্যে শামিল হবে, এই চিন্তা চেতনা থাকে। অসংখ্য মানুষ এমন আছে যাদের না মসজিদ সম্পর্কে, না দিন সম্পর্কে, না তাদের সন্তান সন্ততি সম্পর্কে, বক্তব্য শিক্ষা সম্পর্কে কোনো গুরুত্ব নেই, উদাসীনতা, অবহেলা। মনে রাখবেন এই অবহেলা উদাসীনতাই কিন্তু আপনার জন্য খুব কালো হবে দুনিয়া এবং আখিরাত। আপনার ইজ্জত, আপনার মান সম্মান এবং এই শিক্ষা দীক্ষা না থাকার কারণে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে লাঞ্ছিত হবে। কিয়ামতের দিনে জিজ্ঞাসিত হবে এই নিয়ামত সম্পর্কে, সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। সবচেয়ে বড় নিয়ামত তোমার সন্তান। আব্দুল আমানা, আমানত আদায় করো, আমানত রক্ষা করো। আল্লাহ রাব্বুল ইজ্জতকে চেয়ে দাও, রবের কাছে যাও, ফরিয়াদ করো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার সন্তানকে আল্লাহ তাআলা নেককার দিনদার বানাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ তুমি আমার পরিবারকে, আমার সন্তানকে, আমার বংশধরদেরকে, তাদেরকে আমার চোখের শীতলতা বানাও। এই দোয়াগুলো আমরা প্রতিনিয়ত করব। মনে রাখবেন আজকের পাশ্চাত্য শিক্ষা আধুনিকতা এবং মডার্নিজমের নামে আমাদের যে ঘাড়ে চেপে বসেছে সেটি বৈষয়িক এবং জাগতিক শিক্ষার দিকেই আমরা বেশি ঝুঁকে পড়েছি। দুনিয়ার শিক্ষার শিক্ষিত হতে হবে, এতে কারো বাধা নিষেধ নেই, কিন্তু হ্যাঁ তারপরে ইসলামিক বিষয়, আকীদা, ঈমান যাতে আপনার মজবুত হয়, আপনার জীবনের যে বিল্ডিং সেটি যদি মজবুত না হয়, যেটা আখিরাতের মূলধন, আখিরাতের নাজাতের পরিত্রাণের যে চাবিকাঠি, ঈমান, আকীদা, তাওহীদ যদি মজবুত না করতে পারেন আপনি, তাহলে আপনার দুনিয়ার এবং জাগতিক শিক্ষার সকল বিষয়গুলো আপনাকে পরিত্রাণে নিতে পারবে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন ইসলামী একটি প্রগতিশীল দিন এবং ধর্ম, কোন জাতি অন্য কোন ধর্মের সাথে কম্প্রোমাইজ করাই যায়। যিনি সর্বদিকে সর্বকাল ইসলামের যে বিধানগুলো এসেছে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে, মানুষ যদি তার রব সম্পর্কে সচেতন হয়। আজকের সমাজে যত বড় বড় ক্রাইমগুলো হয় বেশিরভাগ সেগুলো শিক্ষিত নেতৃবৃন্দের কারণে হয়। এটা মাথায় রাখবেন, জাহেল মূর্খ মানুষ আছে শিক্ষিত নেতৃবৃন্দ, তাদের কারণে বেশি হয়। কোন ধরনের শিক্ষায় শিক্ষিত? আধুনিক এবং বৈষয়িক আর জাগতিক শিক্ষায় শিক্ষিত তারা। তাদের শিক্ষায় না আছে আখিরাতের জবাবদিহিতার ভয়, তাদের শিক্ষায় না আছে আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে দাঁড় হতে হবে আর জীবনের কৈফিয়তের হিসাব দিতে হবে, তাই হয়। তাদের আছে শুধুমাত্র দুনিয়ার সর্বস্বতা, সির্ফ দুনিয়া অর্জন করা, দুনিয়ার ক্ষমতা, প্রাচুর্য, সম্পত্তির অধিকারী হওয়া, দুনিয়ার সবকিছু তাদের কাছে। এজন্যই তাদের শিক্ষার ক্ষেত্রে বরকত থাকে না, তাদের জীবনে পরিবর্তন আসে না। চাল চলন, আচার, আখলাক, আদব, শিষ্টাচার, মানুষের জীবনে আমল পরিবর্তন করবে। মানুষ যখন হবে তার প্রান্তে আসবে, মসজিদমুখী হবে, বক্তব্যমুখী হবে। একজন ইমাম, একজন শিক্ষক ছাত্রদেরকে আদব, শিষ্টাচার, হালাল হারাম বিষয়গুলি শেখাবে, বক্তব্যে তাওহীদ শেখাবে, সেই বিষয়গুলো সম্পর্কে সচেতন করবে, অসংখ্য কুসংস্কার আছে সেগুলো সম্পর্কে সচেতন করবে। এই সন্তানের বাড়িতে কে বলবে? বাবাকে, পিতামাতাকে। আমাদের বড়রা বলেছে, আমাদের তো বিয়ে আছে, আমরা জানি, আমাদের মেয়েদেরকে বক্তব্য যেগুলো করানো হয় আমাকে এসে বলে, আজকে এই বলেছে তাই বলেছে বুবুজি। তা আমাদের বক্তব্যে যদি আমাদের ছোট ছোট শিশুদেরকে যা শেখাবেন বড়রা, তারা তাদের বাড়িতে গিয়ে সেগুলোকে বলে,
পিতামাতাকে বলে, এর কারণে পিতামাতারও শোধায়। তো বিরাট একটি ট্রেনিং এর জায়গা হলো রক্ত, যা অজ্ঞ এবং মূর্খ পিতামাতাদেরকেও সংশোধন করে দেয় তাদের সন্তানের কারণে, শিশুর কারণে। সম্মানিত উপস্থিতি, এই জন্য গার্জিয়ানদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে। বড় অনেকগুলো বিষয় থাকলেও আমরা সংক্ষিপ্ত আকারে এটি বলার চেষ্টা করছি। শিক্ষা যাতে বেড়ে দেওয়ার আমরা কথা বলি, সুশিক্ষা শেখে, কোরআন হাদিসের শিক্ষা, আল্লাহ রাব্বুল ইজ্জত প্রদত্ত রবকে চেনার শিক্ষা, ফা'আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম কথা জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। তারা আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, এটা হলো সর্বপ্রথম শিক্ষা। আল্লাহ কোথায় আছে, আল্লাহ কে, আল্লাহ রাব্বুল ইজ্জত সম্পর্কে আপনার কি ধারণা, কি আকীদা, এটা সর্বপ্রথম আপনাকে জানতে হবে। আল্লাহ তাআলা বলছে সর্বপ্রথম এই কথাই জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আর মানুষ যখন দুনিয়া ছেড়ে মারা যাবে, কবর তার প্রথম প্রশ্ন এটাই হবে, তার রব তোমার রব কে। তাহলে দুনিয়া এবং আখিরাতে সর্বপ্রথম যে বিষয়টি জানা, সেটা আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভ করা, আর সেটা একমাত্র বক্তব্য থেকে আপনাকে শেখানো হবে। আমরা বেশি বেশি করে বক্তব্য কি হবো, সচেতন হবো, বক্তব্যকে ডেভেলপ করবো, উন্নত মানের করবো, বানান করবো। সেই বানানটা কিভাবে হবে? দুনিয়ার জাগতিক ক্ষেত্রে যেমন আমরা বানান আর আধুনিকতা বুঝেছি, বক্তব্যকে সেইভাবেই বুঝতে হবে। এর কিছু সিলেবাস আমরা আমাদের জমিয়তের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে প্রস্তুত করা হয়েছে। আমাদের করোনা বললেও যদি কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি সংযোজন বিয়োজনের বিষয় থাকে, সেগুলি অবশ্যই বলতে। বক্তব্যের শিক্ষার কেন্দ্রে প্রথমত খুব সংক্ষিপ্ত আকারে কিছু নির্দেশনা, সেটি হলো লোকমান হাকিমের যে নির্দেশনাগুলো রয়েছে তার সন্তানের ক্ষেত্রে এই উপদেশগুলো থাকবে। প্রথমত আমি সিলেবাসের বিষয়ে কিছু কথা বলি। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটি ক্যাটাগরি, তিনটি স্তর বিশেষ করে বক্তব্যে রাখতে হবে। 3টি বছর, প্রথম বছর একেবারে যারা শিশু 4 থেকে 5 বছর বা 6 বছর যারা আছে, তাদের জন্য একটি সাবজেক্ট থাকবে নুরানি কায়দা। নুরানি কায়দা সেটিকে 1 বছরই শেষ করতে হবে, আশা করি 1 বছরে সম্ভব। সেটি নুরানি কায়দার সাথে সাথে বছরে তাদেরকে 4টি অথবা 5টি সূরা মুখস্থ করা, 5টি ছোট ছোট সূরা তাদেরকে লিখে দিতে হবে যাতে করে তারা মুখস্থ করতে পারে। তারা যেহেতু করতে পারে না, তাহলে লিখে দেওয়া যাবে। 5টি সূরা মুখস্থ করা, নুরানি কায়দাটা পড়া, আর 5টি হাদিস তাদেরকে সেটা আরবিতে মুখস্থ করতে পারে। ভালো তাহলে বাংলাতে 10টি হাদিস যারা পড়বে, এটা একটা হাদিস। ইসলামের সন্তান একটি বিষয় হলো জনপ্রিয় বিষয়কে ছেড়ে দেওয়া, একটি হাদিস। সদা সর্বদা সত্য কথা বলা, এটি একটি হাদিস। এই ধরনের ছোট ছোট হাদিস 5টি তাদেরকে মুখস্থ করানো সারা বছর। এবং তার সাথে সাথে রয়েছে আপনার তাওহীদের একটি পাঠ, যেটি সরল তাওহীদ আল মাদানী রয়েছে। আর পুরো বইটা 3 বছরে পড়ানো হবে। 3 ভাগ করে প্রথম ভাগ পড়ানো হলো। এটি প্রথম স্তরে যারা 4, 5, 6 এই বয়সে বাচ্চারা প্রথম আসে বক্তব্য, তাদের জন্য। আর দ্বিতীয় স্তরে যারা আছে, যাদের বক্তব্যে আসা হয়ে গেছে, নুরানি কায়দা পড়া হয়ে গেছে, তাদের জন্য কোরআন নাযিলা পড়তে হবে। কোরআন নাযিলা পড়ার জন্য প্রথমত কোরআনের শেষ 10টি পারা বেছে নিতে হবে, অর্থাৎ 20 পারা থেকে 30 পারাটা বেছে নিতে হবে, কারণ এটা আব্বা পারাও রয়েছে। দ্বিতীয় স্তরে বাচ্চাদের জন্য নাযিলা 10টি পারা পড়ানোর চেষ্টা করতে হবে। বিশেষ করে 10টি পারা যদি নাও পারে, কমসে কম 5টি পারা তাদেরকে নাযিলা পড়াতেই হবে। তৃতীয় স্তরে নাযিলা পড়ানোর সাথে সাথে এবং ইংলিশের তানবিদ এবং মাকরাজ সহকারে হবে। তৃতীয় স্তরে তাদের জন্য বিশেষ করে তার মুখস্থ থাকবে, সূরা মুখস্থ থাকবে, 10টি সূরা মুখস্থ করবে, 10টি হাদিস মুখস্থ করবে। তাওহীদের যে চ্যাপ্টার আছে, সেই তাওহীদের চ্যাপ্টার থেকে দ্বিতীয় ভাগ করবে। আরেকটি বই আছে দিরিয়া, যেটি বাংলাদেশে ছাপানো আছে, দিরিয়া বই। দিরিয়া বই প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগ আছে। প্রথম ভাগ কি প্রথম স্তরে করাবে, দ্বিতীয় ভাগ দ্বিতীয় স্তরে, আর তৃতীয় ভাগ তৃতীয় স্তরে। আর এর সাথে আরেকটি বিষয় আছে দোয়া মুখস্থ করা। দোয়া মুখস্থের জন্য হিসনুল মুসলিম বই রয়েছে, অথবা আল্লাহর মাদানী বই রয়েছে, সেই দোয়া থেকে। হিসনুল মুসলিমের জন্য সবচেয়ে ভালো ছোট ছোট বই, যেটি বুক পকেটে নিয়ে বেরোনো যায়। হিসনুল মুসলিমে কিছু কিছু দোয়া যেগুলো নির্ধারিত তাদেরকে করে দিতে হবে প্রথম স্তরে। শিশুদের জন্য সেটি 5টি দোয়া মুখস্থ করো, অথবা 10টি, যেভাবে একটি পারবে। শিশু ধারণ ক্ষমতা আছে, একটি বিশেষ করে শিক্ষকেরা, ইমাম সাহেবেরা শিশুর মেধা অনুযায়ী প্রথম স্তরে 5টি অথবা 10টি তো মুখস্থ করাবে সারা বছর। তারপর দ্বিতীয় স্তরে এখন সেটি বেড়ে হয়তো 15টি অথবা 20টি মুখস্থ করাবে। আর তৃতীয় স্তরে
কোরআন দেখা যাচ্ছে পরিপূর্ণ নাজেরা মুখস্থ করা যদি তিনটে ভাগ করি তাহলে সেটা সম্পূর্ণ হবে। তৃতীয় স্তরে দেখা গেল প্রথম ভাগ থেকে অর্থাৎ কোরআনের 1 পারা থেকে নিয়ে 10 পারা পর্যন্ত তাদেরকে নাজেরা পড়ালো, আর তাদেরকে যে 15টা অথবা 10টি সূরা মুখস্থ ছিল দ্বিতীয় পর্যায়ে সেটি বেড়ে 15টা অথবা 20টা করতে হবে, হাদিসগুলো 15টা অথবা 20টা করতে হবে, দোয়াগুলো তাদেরকে আরো বেশি বাড়াতে হবে দ্বিতীয় স্তরের চাইতে 30টা করতে হবে, এবং দিনিয়াতের তৃতীয় ভাগ আছে আর সরল তৌহিদের তৃতীয় ভাগ আছে। দিনিয়াত আর সরল তৌহিদ এগুলি প্রতিদিন করাতে হবে এমনটি নয়, বরং এগুলি সরল তৌহিদ দুদিন পড়ানো হলো আর দুদিন দিনিয়াত পড়ানো হলো, আর বাকি কোরআনটা তো বেড়ে পড়াতে হবে। দোয়াগুলো একদিন দেওয়া হলো, দ্বিতীয় দিন শোনা হলো, আর যে হাদিসগুলো মুখস্থর বিষয়গুলো আছে আর আপনার কোরআন মুখস্থর বিষয়গুলো আছে এগুলো ডেইলি হবে, এগুলি হয়তো দুদিন অন্তর শোনা হবে। এইভাবে সারা বছরের একটি কোর্স মোটামুটিভাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে লেখা হয়েছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়েছে আমাদের এই হুগলি জেলার প্রতিটি স্তরে, যদি করে ব্যবসায়ী এবং গার্জেনরা এবং মসজিদের কর্তৃপক্ষরা বিশেষ করে সংগঠনের সাথে কম্প্রোমাইজ করে, কোঅপারেটিভ করে, মানে সংযুক্ত হওয়ার এই সিলেবাস তারা চালাতে চান, তাহলে আমাদের পক্ষ থেকে ফ্রিতে বইগুলো দেওয়া হবে। সরল তৌহিদ আছে, দিনিয়াত বইগুলো আছে, ফ্রিতে দেওয়া হবে ইনশাআল্লাহ। তার ছাত্র সংখ্যার জন্য যে প্রথমত কাজ হবে সেটি হলো মসজিদ কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সবচেয়ে বেশি ভূমিকা হবে, সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা তারা রাখবেন। সেই ভূমিকা কিভাবে রাখবে? প্রথমত যতগুলো শিশু আছে তাদের অ্যাটেন্ডেন্স তৈরি করতে হবে এবং তাদের একটি ভর্তির নিয়মাবলী রাখতে হবে। যেমনভাবে স্কুলে আর প্রাইমারি বিদ্যালয়গুলিতে ভর্তি হতে হয় তার একটা জাস্ট ফর্মালিটি ফর্ম তৈরি করতে হবে, যে নাম, তার পিতার নাম, মাতার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার লেখা হলো, বয়স লেখা হলো, এবং লেখার পরে ব্যবসায়ীর কাছে জমা দেওয়া অথবা বক্তব্যে বা মসজিদ কর্তৃপক্ষের একজন দায়িত্ব নেবে। যতজন ছাত্র বা ছাত্রী হবে তাদের সকলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে হবে। ছাত্রদের একটি প্রথম একটি পেজে যতগুলো ছাত্র এবং তাদের নাম লেখা হলো, অভিভাবকদের নাম লেখা হলো তার পাশে, এবং তার পাশে অভিভাবকদের মোবাইল নাম্বার লেখা হলো। একটি পেজ তৈরি করার পরে এটিকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করলে এবং এটি মাথায় রাখতে হবে শিশুদের বক্তব্যে যে ভর্তির এই প্রক্রিয়াগুলো এবং এগুলো যাতে শৃঙ্খলাবদ্ধ থাকে, নিয়ম মাফিক থাকে, তার জন্য ফ্রি কস্ট হবে না, ফ্রি হবে না, একেবারে কিছুটা টাকা খরচ করতে হবে, কিছুটা অর্থ ব্যয় করতে হবে। সেটি বক্তব্য শিক্ষার ক্ষেত্রে যিনি শিক্ষক রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তার ক্ষেত্রে আপনাদেরকে টাকা খরচ করতে হবে। সেটি দেখা গেল বছরের শুরুতে অ্যাডমিশন করা হলো 100 টাকা করে, আর মাসিক একটি ন্যূনতম 50 টাকা করে দিতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর গার্জেনরা এটা স্বেচ্ছায় তারা তাদের শিক্ষকের পিছনে খরচ করবে। বক্তব্যে যে শিক্ষক রয়েছে, ইমাম সাহেব রয়েছে, সেই ইমাম সাহেবের পিছনে 50 টাকা করে ন্যূনতম মাসিক তাকে দিতে হবে। মনে রাখবে এটা কোনো চাঁদা নয়। দুনিয়ার সকল শিক্ষা ক্ষেত্রে আমরা খরচ করি, টিউশনের ক্ষেত্রে খরচ করি, স্কুলের ক্ষেত্রে খরচ করি, সেক্ষেত্রে আমরা খরচ করতে পারি। আর দিন শিক্ষার ক্ষেত্রে সামান্য 50 টাকা মাসিক খরচ করবো, এক্ষেত্রে কোনো রকমের যেন কোনো বাধা না আসে, কোনো রকমের যেন কোনো বাহানাবাজি আর অযৌক্তিক কোনো রকমের কোনো বিষয় যেন কেউ খারাপ না করে। মনে রাখবেন আপনি আপনার সন্তানের জন্য যে অর্থ খরচ করছেন এটা আপনার জন্য সদকা হয়। মানুষ তার পরিবারের জন্য যেটা খরচ করে, এই শিক্ষার জন্য খরচ করে, এটি সদকা, এটি একই বিষয়, এটি আপনার পানিতে যাবে না। তাহলে এই টাকা যদি আপনি আপনার শিক্ষকের পিছনে খরচ করেন তাহলে অভিভাবকদের একটি গুরুত্ব থাকবে, শিক্ষার্থীদের ছেলেমেয়েদের একটা গুরুত্ব থাকবে, এবং সাথে সাথে শিক্ষকের একটু গুরুত্ব থাকবে যে আমরা একেবারে ফিরিয়ে নয়, একটু টাকা ব্যয় করছে, কেউ না কেউ কিছু না কিছু ব্যয় করছে। তাহলে প্রত্যেকের একটা আমানত থাকবে, দায়িত্বশীল হবে, সচেতন হবে। আর এই সচেতনার মাধ্যমে ইনশাআল্লাহ আজিজ দেখবেন আপনার সন্তান একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে অনেক কিছু সে শিখতে পারছে। তো প্রথমত আমাদের মসজিদ কর্তৃপক্ষের কাছে কঠোরভাবে আবেদন জানাবো, আপনারা এগিয়ে আসেন। সকল মসজিদের যে সমস্ত মেম্বার আছেন সকলকে যে এই কাজটি করতে পারেন, একটা ব্যক্তি যদি ইমাম সাহেবের সাথে সাথ দিয়ে কাজটি করেন তাহলে খুব সহজে ইমাম সাহেবের পরামর্শে সহযোগিতাতে একটি মানুষ শুধু এগিয়ে আসবেন আর এই বিষয়গুলো কালেক্ট করবেন। যত ছাত্র আছে তাদের অভিভাবকের নাম একটা পেজে লিখে তার পাশে নাম্বার লিখে একটা গ্রুপ তৈরি করা হোক। কোন ছাত্র কবে এলো না এলো, কি কারণে এলো না, সেগুলো গ্রুপে বলতে হবে, তার না সব কৈফিয়ত জানাতে হবে, শাসন করতে হবে।
সব কিছু আপনি কেড়ে নেবেন, একটা শিক্ষক কিছুই বলতে পারবে না। 5 দিন 10 দিন বিনা ছুটিতে সে নারীর বাড়ি আমার বাড়ি কাটাবে। ওই স্কুলে যাবো, ছেলে কথা বলে দেখি, ঠিকই তো দরখাস্ত লিখে নিয়ে আসতে পারে, ছুটির জন্য দরখাস্ত, আবার এমনি যদি ছুটি না দিয়ে চলে যায় তার জন্য বাড়িতে লিখে আনতে পারে। বক্তব্যের ক্ষেত্রে একেবারেই হারা ফেলে, কি কখন কোথায় চলে যায় মানুষ কেউ জানে না। 5 দিন পর 10 দিন পর যখন আসবে তখন অন্য ছাত্র ছাত্রীদের সাথ ধরতে পারবে, বন্ধুদের সাথ ধরতে পারবে। তাহলে তো নিয়ম মাফিক পড়াশোনা হলো না, মন গেল এলো না গেল তাই এরকম ভাবে হারাই ফেলাই করলে তো কিছু শিখতে পারবে না। আজকে ছাত্রীগুলি যা কিছু শিখেছে বা যা কিছু শুনলাম দেখলাম, নিঃসন্দেহে তাদের কন্টিনিউ আছে, তারা প্রতিনিয়ত আসা যাওয়া করে, তাদের গার্জেনরাও সেইভাবে সচেতন এবং যথাসম্ভব গুরুত্ব আছে ব্যবসাদের। সকলের মানে কি বলে প্রচেষ্টা, সকলের সম্মিলিত প্রচেষ্টার কারণে একটি সুস্থ সমাজ, একটি সুন্দর সমাজ আমরা উপহার দিতে পারি, একটি সুন্দর শিক্ষার্থী ছেলে মেয়ে সন্তানকে আমরা গড়তে পারি। এই জন্য মাথায় রাখবো যে আমরা এই নিয়মাবলীগুলো প্রথম করবো, আর এই সিলেবাসের অন্তরে মানে আন্ডারে যদি আমরা চলি তাহলে শিশুদের জন্য এই পুস্তকগুলো ফ্রিতে দেওয়া হবে। এবং এর জন্য ব্যবসায়ীদের কেউ আমাদের সংগঠনের পক্ষ থেকে সামান্য মাসিক 200 টাকা করে হাদিয়াও দেওয়া হবে, এটা বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই প্রক্রিয়াগুলো এবং এই পাঠ পদ্ধতিগুলো মনে রাখতে হবে এবং বিশেষ করে ত্রুটি বিচ্যুতিগুলো যেগুলো থাকে সেগুলি মাদ্রাসার ক্ষেত্রে থাকে, সেগুলি কোথাও দেখা যাচ্ছে মাদ্রাসা মুত্তাসিল বা নাজিম মাদ্রাসা লাজিম এগুলি থাকে, কোথাও হয়তো আলিফ বেড়ে যায় কমে যায়, বিষয়গুলি থাকে। এগুলো আমরা পড়তে পড়তে শিখতে শিখতে ইনশাআল্লাহ আমরা যেগুলো আমরা শিখে যাব। এইভাবে যদি আমরা এগোই তাহলে ইনশাআল্লাহ আমাদের বক্তব্য শিক্ষাগুলো উন্নত মানের হবে, এগুলো পাবে। এবং যেভাবে আধুনিকতার সাথে চলছে অন্যান্য বিদ্যালয়গুলো, সরকারি স্কুলগুলো একটা নিয়মমাফিক তারা উন্নতি করেছে, আপনার সন্তানরা কিছু শিখেছে, আপনি যদি আপনাদের মসজিদ কর্তৃপক্ষরা যদি এভাবে উদ্যোগ নিয়ে করে, ইমাম সাহেবদের সহযোগিতা নিয়ে করে, তাহলে ইনশাআল্লাহ আছে যে ফলগুলো আপনারাও দেখতে পাবেন যে আপনার সন্তানরা যারা দোয়াগুলো মুখস্থ করতে পেরেছে, নামাজের দোয়াগুলো মুখস্থ করতে পেরেছে, দৈনন্দিন জীবনের যাবতীয় দোয়াগুলো যা কিছু করতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাতে শোয়ার আগে ঘুমানোর আগে কি দোয়া করতে হয়, ঘুম থেকে উঠে কি করতে হয়, এই যাবতীয় দোয়াগুলো দেখবেন তারাই শিখেছে এবং তারা আপনাদেরকে সন্তানেরা পিতামাতাদেরকে শেখাচ্ছে। এইভাবে যদি তারা এগিয়ে আসে তাহলে আশা করা যাচ্ছে সন্তানের কারণে পিতামাতারাও দেখবেন তারাও শুধরে গেছে, তারাও অনেক কিছু শিখতে পারছে এবং বাড়িটি পরিবারটি ইসলামী শিক্ষায় সমৃদ্ধ হচ্ছে, কোরআন সুন্নাহর আলোয় আলোকিত হচ্ছে এবং সেই বাড়ি থেকে যখন শয়তান পালাবে, বিভিন্ন প্রকার অনিসলামিক রীতিনীতি চলে যাবে, ইসলামিক মানে অনিসলামিক কুসংস্কারগুলো চলে যাবে। আজ প্রকৃতপক্ষে আমাদের সন্তান এবং আমরাও নিজেরা ইসলামের সঠিক দিক নির্দেশনাগুলোকে বাস্তবে আমাদের পরিবারে ধারণ করা না করার কারণে যাবতীয় শয়তানি কার্যকলাপগুলো আমাদের পরিবেশে এসে মানে জর্জরিত হয়ে যাচ্ছে, আমাদের পরিবারে সেগুলি লালিত পালিত হচ্ছে। তাহলে আমরা একটু সচেতন হই, সাবধান হই এবং এই আমানত আল্লাহ রাব্বুল ইজ্জত সন্তান আমাদেরকে দিয়েছেন, সেই পূর্ণ আমানতের রক্ষণাবেক্ষণ আমরা যথেষ্টভাবে করি, আল্লাহ তাআলা তার তৌফিক দান করেন। এই আমানত সম্পর্কে কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে, এটা যেন মাথায় রেখে আমরা আমাদের সন্তানের ব্যাপারে যেন একটু সচেতন হই, সজাগ হই, একটু উদ্যম আর উদ্যোগনা নিয়ে আমরা সন্তানদেরকে উৎসাহ দিই আর মসজিদমুখী করি, দিনমুখী করি, বক্তব্য শিক্ষাকে ডেভেলপ করে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এই উদ্দেশ্য, আমাদের এই আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল ইজ্জত পূরণ করেন। আমাদের এই বক্তব্যের সাথে জড়িত থাকার দরুন আল্লাহ রাব্বুল ইজ্জত ইমাম সাহেবদের, উলামায়ে কেরামদের এবং আমার জনগণের মসজিদ কর্তৃপক্ষের, সন্তানদের, গার্জিয়ানদের সকলের মেহনত আল্লাহ রাব্বুল ইজ্জত, সকলের উদ্যোগকে আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করেন। সকলকে আল্লাহ রাব্বুল ইজ্জত ইসলামের সুশীতল ছায়াতলে বসবাস করার তৌফিক দান করেন এবং সকল প্রকারের ফিতনা ফাসাদ থেকে, শিরক থেকে, বিদআত থেকে, হারাম থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের হেফাজত করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত সকল প্রকারের বিভিন্ন প্রকারের অনৈতিক কাজকর্ম থেকে, বিভিন্ন প্রকারের বিভ্রান্ত থেকে, বিভিন্ন প্রকারের হামলা বিভিন্ন প্রকারের দাঙ্গা হাঙ্গামা থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জীবন যতদিন আমরা বেঁচে থাকবো ইসলামের উপর যেন, কোরআন সুন্নাহর উপরে, ঈমান ও আকীদার উপরে মজবুতভাবে টিকে থাকার তৌফিক দান করেন। বললে যেন শহীদ হয়ে মরতে পারি, বললে যেন গাজী হয়ে মরতে পারি, বললে যেন ঈমান এবং আমল নিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে যেতে পারি, প্রকৃত মুমিন আর প্রকৃত মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা আবদিহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।